বন্ধুরা, ভারতীয় ফুটবল কি তবে ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে? কারণ যে আইএসএল নিয়ে আমরা গত 11 বছর ধরে গর্ববোধ করতাম, আমাদের মনে হতো যে এই আইএসএলের সাহায্য নিয়ে আমাদের ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হবে, আমরা একদিন বিশ্বস্তরে ভারতকে রিপ্রেজেন্ট করব। তো এখন কেমন জানি না মনে হচ্ছে যে হঠাৎ করে আমাদের সেই স্বপ্নের প্রাসাদটিতে ভাঙন ধরতে চলেছে। আজ 30শে ডিসেম্বর আমি ভিডিও করছি। তো এখন থেকে 1-2 দিন আগে নিউজ এসছে যে আইএসএলের খেলা একটি বড় ক্লাব, ওড়িশা এফসির মতো ক্লাব, তারাও নাকি টাকার অভাবের জন্য নাকি আইএসএল থেকে তাদের নাম তুলে নিতে চাইছে। এবং তারপরে তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েইছে, যেমন ব্রডকাস্ট সমস্যা, তারপরে হচ্ছে সঠিক আমাদের গ্রাসরুট ঠিক নয়, এছাড়াও স্টেডিয়াম সেরকম ভালো আপাতত নেই। তো সেই সব নিয়েই আজকের আলোচনা আমার এই ভিডিওতে। আর আরও একটা কোশ্চেন, যে ইন্ডিয়ান ফুটবল কি তবে আইএসএল থেকে আই লিগের দিকেই আবার চলে যাচ্ছে আগের মতো? তো আমার নাম হচ্ছে সৌম্য। আজ বং স্ট্রাইকারের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এবং প্রথমেই বলে রাখি তোমাদের যে আমাদের ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট বা এফএসডিএল যেটা আমরা চিনি, যার সাথে কন্ট্রাক্ট করা ছিল আমাদের এই আইএসএল হওয়ার, তো সেটা এবছরের ডিসেম্বরেই শেষ হতে চলেছে। অলমোস্ট শেষ, কারণ আজকে 30শে ডিসেম্বর, তো এবছর অবধিই ছিল। তো সেই ব্যাপারটাকে নিয়েই কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে একটা পেপার পেশ করা হয়েছে যে আইএসএল হবে কি হবে না সেটার ওপর। তো সুপ্রিম কোর্টের নজরদারিতে একটা টেন্ডার ডাকা হয়েছিল, যে টাকা ইনভেস্ট কারা করবে আইএসএলে। কোনো তো একটা স্পন্সরশিপ তো আসতে হবে, না হলে তো এখানে তো করা সম্ভব নয়। তো সেরকমই টাকা যে কে দেবে, কোন কোম্পানি স্পন্সর করবে, তার জন্য টেন্ডার দেখা হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল যে ভারতবর্ষের কোনো কোম্পানি এই লিগে টাকা ইনভেস্ট করতে রাজি নয়। কারণটা আমরা সবাই জানি। প্রথমত তো এআইএফএফের ব্যর্থতা, যেটা আমাদের মেনে নিতেই হবে। এবং তারপরে তো আমাদের যে প্রেসিডেন্ট রয়েছে কল্যাণ চুবে, তারও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তিনি নিজের গোছাতে ব্যস্ত, সোজা কথা বাংলা ভাষায় বলতে গেলে যেটা হয়, যে তিনি নিজের গোছাতে ব্যস্ত। আমাদের এআইএফএফ, আমাদের ইন্ডিয়ান ফুটবলের যা কিছু হয়ে যাক, ওনার কোনো ফারাক পড়ে না। তো আইএসএল যে 2015-তে শুরু হয়েছিল, 2014-তে শুরু হয়েছিল, যে এরকমভাবে জাঁকজমকভাবে বিভিন্ন ফরেন প্লেয়ার নিয়ে এসে খেলা শুরু হয়েছিল, এবং এটার সাহায্যে আমরা কিন্তু অনেক উন্নতিও করেছিলাম। এটা তো আমাদের মানতে হবে যে আমাদের এর সাহায্যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের অনেক উন্নতি হয়েছিল। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে আমাদের ন্যাশনাল টিমের পারফরমেন্সও খুবই খারাপ থেকে খারাপতর হতে চলেছে। এবং আমাদের যে ভারতীয় যে ন্যাশনাল ক্লাবগুলো, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং আরও অন্যান্য যে বড় বড় ক্লাবগুলো রয়েছে, মুম্বাই সিটি, তারপরে রয়েছে হচ্ছে গোয়া, এরাও আমরা যারা রয়েছে বড় বড় নাম, তারাও কিন্তু ভালো প্লেয়ার নিয়েও কিন্তু আমরা এএফসিতে কিন্তু কমপ্লিট করতে পারছি না। কারণ আমাদের দেশে লিগে সেরকম পরিকাঠামো নেই, আর সেরকম কম্পিটিশান নেই। এরপরে এই সবের মধ্যে সবথেকে বড় আর সবথেকে বিস্ময়কর খবর আমার যেটা লাগছে, যেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ওড়িশা এফসি জানিয়েছে যে তারা খেলবে না। কারণটা কি? যে তাদের কোনো কমার্শিয়াল পার্টনার না থাকলে যে প্লেয়াররা তাদের আছে, ফরেন প্লেয়াররা যারা রয়েছে, তাদের সমস্ত টাকার ভার, সমস্ত মাসিক যে টাকা দিতে হয় বা যে কন্ট্রাক্ট করলে যে টাকা দিতে হয়, তার টাকা ক্লাবকেই দিতে হবে। তো সুতরাং এটা একটা ক্লাবের পক্ষে শুধুমাত্র চালানো অসম্ভব ব্যাপার। এটা ঠিকই ওড়িশা এফসি তার নিজের দিক থেকে ঠিকই বলেছে। এরপরে জামশেদপুর এফসি, তারা বলেছে যে আমরা খেলতে রাজি আছি। এবং তার সাথে আরও কিছু ক্লাব রয়েছে, চেন্নাইন এফসি, বেঙ্গালুরু এফসি, তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে আদৌ খেলবে কি খেলবে না কিছু এখনও বোঝা যাচ্ছে না। কারণ আইএসএলটা যে হবে তার তো কোনো সঠিকভাবে কোনো নিউজই দেখাচ্ছে না যে আদেও হবে। আমি শুনছিলাম যে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, সব জায়গাতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পোস্ট হবে, কিন্তু এআইএফ এর তরফ থেকে এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু কিন্তু এখনও বের হয়নি। আর সেরকম বলতে গেলে আইএসএল আরও একটা সিদ্ধান্ত নিয়েছে, যে তারা নাকি
অ্যাওয়ে আর হোম ভ্যানু নাকি তুলে দিচ্ছে, শুধুমাত্র কেবল কলকাতায় আর গোয়ায় খেলা হবে। মানে বুঝতে পারছেন, শুধুমাত্র মোহনবাগান, ইস্ট বেঙ্গল আর এফসি গোয়াই যারা নিজেদের মাঠে খেলবে, বাদ বাকি নর্থ ইস্ট, কেরালা ব্লাস্টার্স, তাদের যত ফ্যান রয়েছে, এগুলো তো হিউজ ফ্যান বেস টিম, তো তারা সেই সব ফ্যানরা তাদের নিজের ক্লাবকে, তাদের নিজের পছন্দের প্লেয়ারকে তাদের নিজেদের এলাকার মাঠে দেখতে পাবে না। শুধুমাত্র কার জন্য? আমাদের এই এআইএফএফ এর ব্যর্থতার জন্য, যে আইএসএল আদৌ হবে কি হবে না, যেটা আমার আজকের মূল টপিক, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি। তো এটাই, এবার দেখা যাক যে পরবর্তীকালে কি হয়। কারণ সুপ্রিম কোর্ট থেকে যেরকম রায় এসছে, সেখান থেকে মনে তো হয় না যে কোনো রকম কোম্পানি স্পন্সার করবে বলে, আমার যতদূর এখন অবধি মনে হয়। এবার ভগবান চাইলে সবই হয়, দেখা যাক। এরপরে এই আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি একটা নিউজ পেলাম, যে বলছে যে আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী, আপনারা শুনলে বুঝতে পারবেন যে আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী ফেডারেশন জানিয়েছে যে বাংলা এবং গোয়াতে এই দুটি ভেন্যুতে খেলা হবে, এবং খেলার খরচ অন্তত 70 কোটি টাকা। এবার মজার ব্যাপার দেখুন, আমরা এতদিন ধরে আইএসএল কি দেখছি, বিভিন্ন রাজ্যের যে টিম হয়, গোয়া বলুন, মুম্বাই, ব্যাঙ্গালোর, মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুটোই কলকাতা, ইভেন এবছর মানে বিগত 2 বছর ধরে মোহামেডানও খেলছে। তো এই সমস্ত ক্লাবগুলোতে আমরা হোম গ্রাউন্ড এবং অ্যাওয়ে গ্রাউন্ডে ম্যাচ দেখে আসছি। জামশেদপুর একটা উদাহরণ রয়েছে, খুবই ভালো। নর্থ ইস্ট রয়েছে, বলতে গেলে নর্থ ইস্টের টিম খুবই ভালো, তারা শীঘ্রই ডুরান্ড জিতেছে, ডুরান্ড ডিফেন্ড করেছে। তো যাই হোক, কি বলছে যে 70 কোটির জন্য, যে লিগ ভেন্যুতে 70 কোটি টাকা অন্তত দরকার, কিন্তু ক্লাবগুলো সব জানিয়ে দিয়েছে যে লিগ ছোট করতে হবে এবং বাজেট 40 কোটির মধ্যে রাখতে হবে। এবার মজার ব্যাপারটা দেখুন, যে লিগ দেখানোর জন্য এখনও কোনো টিভি চ্যানেলই চূড়ান্ত হয়নি, যে কে আমাদের ব্রডকাস্ট করবে। আমরা যে স্টার স্পোর্টসে দেখতাম বা সনিতে দেখতাম আইএসএল খেলা, তার জন্য এখনও কোনো ব্রডকাস্টই রিলিজ হয়নি। আরও আমাদের এআইএফএফ বলছে যে এত টাকার মধ্যে রাখতে হবে, এত টাকার মধ্যে করতে হবে। মানে সোজা কথা বলতে গেলে এআইএফএফ এর সাথে ক্লাবগুলোর একটা বাজেট যুদ্ধ শুরু হয়ে গেছে। একজনরা বলছে 40 কোটি, একজনরা বলছে 70 কোটি। এরপরেও আরও একটা খবর শুনুন, এআইএফএফ বলেছে যে ফেডারেশন প্রস্তাব দিয়েছে, মানে এআইএফএফ ফেডারেশন, আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, প্রতি ম্যাচে 15 লক্ষ টাকা দিয়ে সম্প্রচার করানো। কিন্তু সেই টাকা আসবে কোথা থেকে? যদি কেউ ব্রডকাস্টই না করে, তাহলে সেই টাকা আসবে কী করে? একটা ম্যাচে 15 লক্ষ টাকা মুখের কথা, যদি কেউ ব্রডকাস্ট না করে। হ্যাঁ, ব্রডকাস্ট করলে 15 লক্ষ টাকা কেন, 30 লক্ষ, 50 লক্ষ টাকাও আমরা পেতে পারি, কিন্তু সেটা খরচাটা করবে কে? ব্রডকাস্ট ছাড়া কি কোনো স্পন্সারে ঢালবে আদেও? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই বিষয়টা নিয়ে, যে বাজেট নিয়ে কি বলতে চান আপনারা। আরও একটা বাজে খবর হচ্ছে যে আমাদের যে আইএসএলে বলছি যে অনেক ক্লাব খেলবে, অনেক ক্লাব খেলবে না বলছে। সুতরাং আমাদের যদি ক্লাবের সংখ্যা যদি কমে যায়, তো তোমরাই ভাবো যে ক্লাবের সংখ্যা কমে গেলে ম্যাচের সংখ্যাও কমবে। কারণ একটা টিমের সাথে হয়তো 2টো করে ম্যাচ খেলা যেতে পারে, 3টে করে 4টে করে তো এটা সম্ভব নয়। সুতরাং আর এএফসিতে একটা নিয়ম রয়েছে যে যদি কোনো লিগে মানে 15টা ম্যাচের নিচে যদি কোনো দল খেলে, তাহলে তাকে এএফসি স্পট দেওয়া হবে না। সুতরাং আমাদের ভারতবর্ষ থেকে যে একটা মানে একদম শিওর যে এফসি স্লট ছিল, যে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতো সে যেত, আর একজন হচ্ছে সুপার কাপ খেলে যে চ্যাম্পিয়ন হতো সে কোয়ালিফায়ার্স রাউন্ড খেলে যেত। সুতরাং এএফসি থেকে যদি এটা বন্ধ করে দেয়, আমাদের কিন্তু আর কিচ্ছু করার নেই, আমরা এএফসিতেও যেতে পারবো। এটাও কিন্তু ব্যর্থতা রয়েছে এআইএফএফের, কারণ আমাদের আইএসএলকে চালানোটা খুবই দরকার, এবং আইএসএল চললে তবে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি হবে। যদিও বিগত 4-5 বছর ধরে কোনো উন্নতিই আমরা দেখতে পাচ্ছি না, প্রতি ম্যাচই দেখি আমাদের দেশ হেরে যায়। তবু কেন আমরা দেখি? যেহেতু ইন্ডিয়া খেলছে বলে, যেহেতু আমরা ফুটবল প্রেমী, আমরা সেই জন্যই দেখি। তো 70% মানে আর একটা নিউজ আমি দেখলাম এক্ষুনি, যে গত 1 বছরে আইএসএল এর ভিউয়ারশিপ নাকি 70% কমে গেছে। এটা কিন্তু ঠিকই, মাঠে কিন্তু অনেক পরিমাণ দর্শক আসাও কমে গেছে। শুধুমাত্র যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি হয়, তখনই দেখি মাঠ ভর্তি রয়েছে। কেরালা, গোয়া এরকম বড় বড় টিমের যখন খেলা হয়, তখনই মাত্র দেখি যে মানে ফ্যান্সরা রয়েছে মাঠে।
এছাড়া ভিউয়ারশিপও কমে গেছে। আমরা যে ব্রডকাস্ট চ্যানেলে দেখি বা হটস্টারে দেখি বা যেখানে হোক যে আমরা ফ্যান কোডে দেখি, তো সেই সব জায়গাতেও কিন্তু আমাদের অনেক ভিউয়ারশিপ কিন্তু কমে গেছে, এটা কিন্তু বলতেই হবে। তো সেই সব দিক থেকে মাথায় রেখেও কিন্তু অনেক কোম্পানি কিন্তু স্পন্সর করতে চাইছে না। এটা কিন্তু মানে খুব বাজে অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল, যে আইএসএল তো আগে হচ্ছে না, তার উপরে আমাদের যে দেশের যে জাতীয় দল সেটারও প্রবলেম হচ্ছে, প্লেয়ারদের ফাইন্যান্সিয়াল অনেক প্রবলেম হচ্ছে, সব কিছুর ওইতেই বিবেচনা হচ্ছে। তো যাই হোক, আজকে এই যে বললাম এই টপিকগুলো তোমরা একবার ভেবে দেখো, কার কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। যে আমাদের যে যেখানে আমরা আজকে দাঁড়িয়ে ফুটবল নিয়ে, যেখানে আমরা আজকে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল এবং এআইএফের যে এত দারুণ সব জিনিস যে করছে, আপনার বুঝতেই পারছো তোমরা যে এত দারুণ যে জিনিস করছে এআইএফএফ, সেগুলো কি সত্যিই ঠিক? আমাদের ফুটবল কি সত্যি উন্নতির দিকে যাচ্ছে, না এর পরবর্তী 1-2 বছর আমরা দেখবো আরও অবনতির দিকে চলে গেছে? কারণ যেভাবে এগোচ্ছে আইএসএল বন্ধ হয়ে যাচ্ছে, দুদিন বাদে খবর আসবে যে আই লিগ বন্ধ হয়ে যাবে। রিসেন্টলি আমরা যেটা জানলাম যে ফেব্রুয়ারি মাসে আমরা যে বললাম 5ই ফেব্রুয়ারি থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আদেও কিন্তু এখনও কিন্তু কোনো নোটিশ দেয়নি যে হবে কি হবে না, কোনো রকম হেলদোলই নেই এআইএফের তরফ থেকে যে আইএসএল করি, যে আইএসএলের সাহায্যে আমাদের দেশের উন্নতি হবে। অনেক ছোট ছোট প্লেয়াররা, মানে নতুন নতুন প্লেয়াররা যারা আইএসএলে খেলার সুযোগ পাচ্ছে, অনেক ট্যালেন্ট আছে আমাদের দেশে। যে ট্যালেন্ট নেই সেটা আমি একবারও বলছি না, আমাদের দেশে ট্যালেন্ট অনেক রয়েছে, কিন্তু সেগুলো খুঁজে বার করার লোক নেই, এটাই সত্যি। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়, পরবর্তী যা নিউজ পাবো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের বং স্ট্রাইকারের এই ভিডিও আমি একদম নতুন ভিডিও, হয়তো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে প্রথম কয়েকটা দিন, আমি তাড়াতাড়ি তোমাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। একদমই নতুন আমি এই প্ল্যাটফর্মে। তো যাই হোক, যদি বং স্ট্রাইকারের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং এরকম ধরনের নিউজ পেতে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি চেষ্টা করব যে এরকম নিউজ তোমাদেরকে দেওয়ার, নতুন নতুন কি নিউজ পাওয়া যাচ্ছে, নতুন আমাদের আইএসএল হবে কি, এবং এই চ্যানেলে আরও অন্যান্য ইউরোপিয়ান ফুটবল নিয়েও আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।